গোটা বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইরান ইসরায়েল সংঘাতে কপালে চিন্তার ভাঁজ বিশ্ব নেতাদের। এদিকে ইরানের বিপক্ষে যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র, যা আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিতে পারে। কারণ ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র একমাত্র যুক্তরাষ্ট্রের আছে বলে দাবি করেছে দেশটির সরকার। দেশটির দাবি, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন 30,000 পাউন্ড বা 13,600 কিলোগ্রাম। এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দো কমপ্লেক্সকেও ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে, যা কিনা পাহাড়ের অনেক নিচে অবস্থিত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানতে সক্ষম যেসব অস্ত্র রয়েছে তার একটি এখনও অব্যবহৃতই রয়ে গেছে এবং সেটি এখন পর্যন্ত ইসরায়েলের নাগালের বাইরে। এটির নাম GBU-57A/B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি, যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এমওপি কোনো পারমাণবিক বোমা নয়, অর্থাৎ এটি থেকে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে না, কিন্তু এমন একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচে বাংকার ধ্বংস করে ফেলতে পারে। এই ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড়। যদিও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমওপি ব্যবহারের অনুমতি দেয়নি। মার্কিন সরকার জানিয়েছে এই বোমাটি প্রায় 6 মিটার লম্বা হয় এবং এটি মাটির প্রায় 200 ফুট গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হয়। আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয় তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণ মাটির আরও গভীরে প্রবেশের পথ তৈরি করে। এমওপি বোমা নির্মাণ করেছে বোয়িং। এটি এর আগে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবে এটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে। এই বোমাটি প্রায় 21,600 পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বা এমওএবি বোমার চেয়েও বেশি শক্তিশালী। এমওএবি বোমাকে মাদার অফ অল বোমসও বলা হয় এবং এটি 2017 সালে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করাই হল ইরানে হামলার মূল উদ্দেশ্য। তিনি ইরান ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আর এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু হল ফর্দো, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে নাতানজের পর ফর্দো হল ইরানের দ্বিতীয় পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান থেকে প্রায় 60 মাইল দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে একটি পর্বতের নিচে এর অবস্থান। তবে ইসরায়েলের নিজের এমওপি ব্যবহারের সক্ষমতা নেই এবং এই ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশগ্রহণ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এককভাবে এই বোমা ব্যবহার করার অনুমতি দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে ইরানের বিরুদ্ধে শেষ অবধি এই বোমা ব্যবহার করা হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র এখানে কতটা সরাসরি জড়াতে প্রস্তুত, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। তবে বিশ্লেষকরা এটাও বলছেন, ইরানের বিরুদ্ধে এমওপি ব্যবহৃত হলেও সাফল্য এখনও নিশ্চিত না, কারণ ফর্দোর প্রকৃত গভীরতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সম্পূর্ণ অজানা। তাদের মতে এমওপি বোমা ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে, তবে সেটা আদৌ সম্ভব হবে কিনা তা বলা কঠিন। তাসলিমা তিথি, জাগো নিউজ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।